হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে 26টি প্রশ্নের একটি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয় এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয়। যদি কোনো পরীক্ষার্থী হবে, ঠিক আছে, প্রার্থী না, পরীক্ষার্থী সবগুলি প্রশ্নের উত্তর করে শূন্য পেয়ে থাকে, তাহলে সে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করেছিল বার করতে বলেছে। দেখো, আমাদের বলছে যদি প্রতিটা প্রশ্নের ভুল উত্তর দেয় তাহলে 5 নম্বর করে কাটা হয়, আর মোট প্রশ্ন 26টা। তো আমরা ধরে নিলাম যে সবগুলো সে ভুল উত্তর দিয়েছে, তাহলে তার মোট কত নম্বর কাটা যাবে? 26 ইন্টু 5 মানে 130 নম্বর, মানে -130 সে পাবে, ঠিক আছে। আর যদি সে সবগুলো উত্তরের সঠিক উত্তর দেয় তাহলে কী হবে? সে 8 নম্বর করে পাবে। তাহলে মোট 26 ইন্টু 8 হয়ে যাবে 208, ঠিক আছে। এবার দেখো আমাদের কি বলছে, সে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে কি বলছে, শূন্য পেয়েছে। তাহলে মাঝখানে শূন্য বসাও, বসিয়ে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো। দেখো, যদি আমরা শূন্য থেকে 208 বিয়োগ করে 208 পাওয়া যাচ্ছে এখানটায়, এখানে শূন্য মাইনাস -130 মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তারপর কত? 130। তাহলে রেশিও কি দাঁড়াচ্ছে? এটা রং, এটা রাইট, ঠিক আছে। যদি আমরা কাটি, দেখো 13 আছে, যদি 13 দিয়ে পুরোপুরি কাটি, 13 কে 13, 78, 17 78, 13 10 কে 130, আরও কাটছে, 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটলে 5, মানে 8:5। রং ইস টু রাইটের রেশিও আমার বেরাচ্ছে 8:5। তাহলে 8 আর 5 মিলিয়ে মোট কত হচ্ছে? 8 আর 5 মিলিয়ে মোট হচ্ছে 13, ঠিক আছে। এই 13 সমান সমান বলেছিল 26টা প্রশ্ন, তাহলে এই 13 সমান সমান আমরা বলতে পারি 26টি প্রশ্ন। আমাদের কী বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে সে কটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তার রাইট মানে হচ্ছে 5, তো 13 মানে 26 হলে 1 মানে হয়ে যাবে 2, তাহলে 5 মানে কত হয়ে যাবে? 5 মানে হয়ে যাবে 5 দুগুণে 10, মানে সে 10টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, ঠিক আছে। বাকি সবগুলো ভুল দিয়েছে, যার জন্য সে শূন্য পেয়েছে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3 এবং তাদের উচ্চতার অনুপাত 3:4। বুঝে, তাহলে তাদের ভূমির অনুপাত কীভাবে বার করতে বলেছে। দেখো, আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে, অনুপাতে 4:3 আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী জানি আমরা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা একটা ত্রিভুজের ক্ষেত্রে, দুটো ত্রিভুজের কথা বলেছে, তো ডিভাইড বাই করে দাও। আর একটা ত্রিভুজের হাফ ইন্টু ভূমি, এটাকে 2 নম্বর দাও, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। ইজিক্যালটা আমার রেশিও বলে দিচ্ছে 4:3, মানে 4/3। এখান থেকে হাফ হাফ করে দাও, তো এখানে যাচ্ছে ভূমি 1 বাই ভূমি 2, আর এখানে H1 H2 আছে, তো দেখো উচ্চতা অনুপাত আমার বলে দিয়েছে 3:4, মানে প্রথমটা 3, সেকেন্ডটা 4, ঠিক আছে। ইজিক্যাল টু 4:3। আমাকে বার করতে হবে ভূমির অনুপাত, মানে এই ভূমি 1 আর 2 এর অনুপাত বার করতে হবে। তাহলে যদি আমরা এটাকে এপাশে রাখি, b1 বাই b2, যদি গুণ করে দিই কোনাকুনি, 4 4 16 হয়ে যাচ্ছে, আর এখানে 3 3 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অনুপাত কী যাচ্ছে? দুটো ভূমির অনুপাত হয়ে যাচ্ছে 16:9। বোঝা গেল? আমি জানতে চাইছিল তাই ভূমির অনুপাত কত? 16:9। অপশান এ হয়ে যায় সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি ব্যক্তির আয়ের অনুপাত 5:3 এবং তাদের খরচের অনুপাত 9:5। যদি তারা যথাক্রমে 2,600 টাকা এবং 1,800 টাকা সঞ্চয় করে থাকে, তাহলে তাদের আয় কত বার করতে বলেছে। দেখো, আয়ের অনুপাত দেওয়া আছে 5:3, তার মধ্যে ধরে নিলাম একজনের আয় 5x আর অপরজনের আয় হচ্ছে 3x, ঠিক আছে। তো দেখো, এক্সপেন্সের রেশিও মানে খরচের রেশিও বলে দিয়েছে, আর তাদের সঞ্চয়গুলো বলে দিয়েছে। তাহলে এই আয় থেকে যদি আমরা সঞ্চয়টা বিয়োগ করি, এর 2,600 টাকা আর এর কত? 1,800 টাকা। তাহলে আয় থেকে সঞ্চয় বিয়োগ করলে নিশ্চয়ই আমরা খরচ পাই। তো খরচের রেশিও আমার বলে দিয়েছে কত? 9:5, সেটাকে আমরা 9/5 হিসেবে লিখতে পারি। এখান থেকে এক্সের মানটা বার করে নাও, ডাইরেক্ট গুণ করো, 5 5 25, এক্স মাইনাস 26 গুণ করে 0 0, 5 6 30, 0 থেকে 3, 5 2 10 আর 3 13, 9 2 3 9 27 এক্স
মাইনাস 0 0 8 নং 72 2 থেকে 7 9 কে 9 7 16। এখান থেকে যদি 5x থেকে অবশ্যই নিয়ে যাই তাহলে 27x থেকে বিয়োগ হয়ে যাবে, থাকবে 2x। আর যদি মাইনাস 16,200 টাকা এপাশে আনি তাহলে হয়ে যাবে 3,200। ঠিক আছে, তাহলে x ইজিক্যাল 2 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাচ্ছে 1600। আমাকে কী বার করতে বলেছে? বার করতে বলেছে তাহলে তাদের আয় কত। তাহলে একজনের 5x, একজনের 3x, x এর মান 1300 পেলাম। তাহলে 5x মানে হচ্ছে 580 মানে 8000, আর একজনের 348 মানে 4800। ঠিক আছে, একজনের 8000, একজনের 4800। তাহলে অপশান ডি হয়ে সঠিক উত্তর। 8000 টাকা, 4800 টাকা তাদের আয়। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 65 সেমি এবং একটি বাহু 25 সেমি। বলছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয় আমরা জানি, অনেকটা এরকম দেখতে হয়। ঠিক আছে, এটা তাদের অতিভুজ। অতিভুজটা সমান বলে দিয়েছে কত, 65 সেমি। আর কি বলেছে, বলছে আর একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 25 সেমি। তা এই দুটো নিশ্চয়ই বাহু, যেখানে একটা বাহুকে ধরে নাও 25 সেমি, যেটাকে 25 সেমি ধরে নাও। তাহলে আমার কি করতে হবে, অপর বাহুটার দৈর্ঘ্য বার করতে হবে। তো আমরা কি জানি, এটা এটা লম্ব হলে এটা ভূমি, তো এটা মান বার করো। যদি আমরা ভূমিকে বি হিসেবে ধরি তাহলে আমরা কী হবে, আমরা জানি ভূমি ইজিক্যাল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার, অর্থাৎ 65 স্কোয়ার মাইনাস 25 মানে হচ্ছে লম্ব স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি স্কোয়ার, সরি। তাহলে এই ভেতরটা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি তাহলে কী হবে, 65 মাইনাস 25 হচ্ছে মানে হচ্ছে এ প্লাস বি করো, 65 প্লাস 25 করলে হয় 90, আর 65 মাইনাস 25 করলে হয় হয়ে যাবে 40। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, গুণ করলে কত হচ্ছে 4 নং 36, 3600। তাহলে এটা সমান সমান হবে 60। মানে এই ভূমিটা আমরা পেলাম কত, 60 পেলাম। আমাদের কী বার করতে বলেছে, আমাদের বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে। তাহলে ক্ষেত্রফল সূত্র আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি পেলাম 60, উচ্চতা 25 আছে। ঠিক আছে, ডাইরেক্ট কাটো, 2 দিয়ে কাটলে 30, 3 25 75 মানে 750 বর্গ সেমি। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 750 বর্গ সেমি। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 600 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করা হয় তাহলে যাত্রা সম্পূর্ণ করতে 4 ঘন্টা কম সময় লাগতো। ট্রেনটার গতিবেগ নির্ণয় করতে বলেছে। দেখো কি বলছে, 600 কিমি যাচ্ছে, একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছে, কতটা বলেনি। আমরা ধরে নিলাম এক্স কিমি গতিবেগে যাচ্ছে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড করলাম, করলে কি হয়, টাইম পাওয়া যায়। আবার বলছে যদি স্পিডটাকে 5 কিমি বাড়ানো হতো, মানে 600 কিমিই যেত, স্পিড 5 কিমি বাড়ানো হতো, মানে আগে এক্স ছিল প্লাস 5 করা হতো, তাহলে কি, তাহলে 4 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এই ডিস্টেন্স বাই স্পিড, এই ডিস্টেন্স বাই স্পিডটা বিয়োগ করো, এটা সমান সমান কত, 4 ঘন্টা কম লাগতো। ঠিক আছে, এখান থেকে এক্স এর মান বার করো, তাহলে ট্রেনের গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রথমে কী করবো, আমরা অপশান লিমিট করবো। প্রথম অপশান আছে 25 কিমি, তাহলে এক্স এর মান যদি 25 হয় তাহলে কত বেরাবে, 25 দিয়ে গুণ করলে ভাগ করলে 25 দুগুণি 50, থাকছে 10, 100, 4 25 124 আসছে, বিয়োগ 25 প্লাস 5 মানে 30, 30কে 60 ভাগ করলে 20। তাই দেখো 24 থেকে 20 বিয়োগ করলে আমার 4 চলে আসছে, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে, মানে প্রথম অপশানটা আমার ঠিক আছে। ঠিক আছে, মানে ট্রেনটার গতিবেগ ছিল হচ্ছে 25 কিমি প্রতি আওয়ার। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো মূলধনের 8% বার্ষিক সুদের হারে 6 বছরের সুদ 1200 টাকা হয়। বলছে ওই এই মূলধনের 3 গুণ, বলছে এই মূলধনের 3 গুণ অর্থের 10% বার্ষিক সুদের হারে 2 বছর শেষে সরল সুদ কত হয় বার করতে বলেছে। প্রথমে আমরা আসলটা বার করে নিই। বলছে 1200 টাকা সুদ পেয়েছে, মানে আই ইজিক্যাল টু 1200, পি আমাদের বার করতে হবে, আর আমাদের বলে আছে 8%, সময় দেওয়া আছে 6 বছর, ডিভাইড বাই 100। কাটো, 6 দিয়ে গেলে 6 দুগুণি 12, 200 থাকছে। যদি 8 দিয়ে কাটি, 8 25 200, তাহলে পি অর্থাৎ আসল ইজিক্যাল টু পাচ্ছি 25 ইন্টু 100 মানে 2500 টাকা, মানে আসল মূলধন ছিল হচ্ছে 2500 টাকা।
এবং আমাদের বলছে ওই মূলধনের 3 গুণ অর্থ মানে এর 3 গুণ অর্থ মানে তাহলে কত হবে? 3 গুণ করলে 7,500 টাকা। এর 10% হারে 10% হারে কত বছরের জন্য? 2 বছরের জন্য। সুদ কত? করো, ইকুয়াল টু আই বার করো। 2 শূন্য কাটা, 2 শূন্য কাটা, 10 দুগুনি মানে 10 দিয়ে করলে 750, 750 দুগুনি কত হচ্ছে? 75 দুগুনি 150, আর একটা শূন্য এক্সট্রা চলে আসবে মানে 1500 টাকা। তাহলে সুদ কত হচ্ছে? 1500 টাকা। অপশন ডি হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত বলছে 11:5। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল তা বার করতে বলেছে। দেখো, দুধ অর্থাৎ মিল্ক ইস টু ওয়াটার, কি বলছে? 2:1 আছে। 2 লিটার পরে মিল্ক মিশিয়েছে, দুধ মিশিয়েছে, তার ফলে অনুপাত হয়েছে 11:5। একটা জিনিস দেখো, সরি 2:1 হবে এটা। একটা জিনিস দেখো, বলছে কি মানে 2 লিটার দুধ মেশাচ্ছে অর্থাৎ মিল্ক মেশাচ্ছে, তাহলে কি? তাহলে ওয়াটার নিশ্চয়ই সেম থাকার কথা। ওয়াটারকে সেম করতে গেলে কী করতে হবে? ওয়াটারকে সেম করতে গেলে এই উপরে ভগ্নাংশটাকে, এই মানে রেশিওটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 1 দিয়ে গুণ করো, তাহলে সেম হয়ে যাচ্ছে। দেখো 5 দুগুণে 10, 5 একে 5, 1 দিয়ে গুণ করলে একই থাকে, মানে 11:5। দেখো ওয়াটার সেম হয়ে গেল। ঠিক আছে, আমার বেড়েছে কি? বেড়েছে দুধ, বেড়েছে মিল্ক, বেড়েছে মিল্ক কত বেড়েছে? 10 থেকে 1 হয়েছে, মানে কি অনুপাতে 1 ইউনিট বেড়েছে। অনুপাতে 1 ইউনিট মানে কত? আমরা বলছি 2 লিটার মেশানো হয়েছে, মানে 1 মানে 2 লিটার। কী বার করতে বলেছে? পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? পূর্বে মোট জল আর দুধ মিলে কত ছিল? এই 10 আর এই 5, মোট 15 ছিল। তাহলে 1 মানে 2 হলে 15 মানে কত? 1 মানে 2 হলে 15 মানে 15 দুগুণে 30। তাহলে আগে 30 লিটার মিশ্রণ ছিল। ঠিক আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তি অতিক্রম করবে? দেখো, ট্রেনটা ওইদিকে যাচ্ছে, ব্যক্তিটা ওইদিকে যাচ্ছে। তো আমি জানি ট্রেনটা যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক আছে, সেটা ঠিক আছে। আর যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কী হয়ে যাবে? রিলেটিভ স্পিড হয়ে যাবে বিয়োগ। ট্রেনটার ছিল 40 কিমি প্রতি ঘন্টা বেগে আর লোকটার 5 কিমি, তো স্পিড দাঁড়াবে হচ্ছে 35 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার দেখো আমাদের কী বলছে? আমাদের বলছে প্রতি ঘন্টা বেগে ব্যক্তি কতক্ষণ অতিক্রম, মানে টাইম বার করতে হবে। টাইম মানে কি জানি আমরা? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স 350 মিটার, ঠিক আছে, আর টাইম কত? সরি স্পিড কত? স্পিড হচ্ছে, দেখো স্পিড এখানে কিলোমিটারে আছে, এটা মিটারে আছে, আর আমার এগুলো সেকেন্ডে আছে, তাহলে এটাকে প্রথমে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। তা কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তা কারাগারি না করে ডাইরেক্ট এখানে নিচে দিয়ে বসিয়ে দিই। 350/35 ইন্টু ওপরে এই 5 থাকবে, আর এইটা উল্টে যাবে, মানে ওপরে চলে যাবে, গিয়ে ওপরে হয়ে যাবে 18। বুঝতে পারলে? 35 দিয়ে কাটো, থাকছে কত? 10, 5 দিয়ে কাটলে থাকলে 2, মানে 18 দুগুণি 36। 36 কত সেকেন্ড? কতক্ষণ অতিক্রম করবে লোকটাকে? 36 সেকেন্ড অতিক্রম করবে। অপশান এ হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একা কোনো কাজ 18 দিনে, বি একা কাজটি 15 দিনে শেষ করতে পারে, বি একা কাজটি 10 দিন করে করে ছেড়ে দেয়। বলছে বাকি কাজ এ একা আর কদিনে শেষ করতে পারবে তা জানতে চাইছে। এ করে 18 দিনে, বি করে 15 দিনে, তাহলে মোট কাজ কত? দুটো লসাগু, 18 এবং লসাগু করলে দেখবে 90 বেরাবে। ঠিক আছে, এফিসিয়েন্সি বার করো, 18 দিয়ে 5 18 90, এ একদিনে 5 ইউনিট কাজ করে, 6 15 90, বি একদিনে 6 মিনিট কাজ করে। বলছে বি একা 10 দিন কাজ করেছে, তাহলে 10 দিনে মোট কত অংশ কাজ করেছে? বি একা একদিনে 6 ইউনিট কাজ করে, তাহলে 10 দিনে মোট 60 ইউনিট কাজ করেছে। তাহলে কাজ বাকি আছে কত? মোট কাজ 90, করে ফেলেছে 60, তাহলে বাকি আছে আর 30 অংশ কাজ। এই বাকি কাজ কি করবে? এ করবে। এ একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে তার
এই বাকি কাজ শেষ করতে কদিন টাইম লাগবে, ডিভাইড বাই 5, তাহলে 5 6 30, মানে এর আর বাকি কাজ শেষ করতে 6 দিন সময় লাগবে। ঠিক আছে, অপশান সি হয়ে সঠিক উত্তর 6 দিন। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 500 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন 1000 মিটার দৈর্ঘ্যের একটি গুহাকে 1 মিনিট অতিক্রম করে। তাহলে কিমি পার ঘন্টায় ট্রেনটার গতিবেগ কত বার করতে বলেছে। দেখো, আমরা কি জানি, কোনো ট্রেন যখন কোনো টানেল বা গুহাকে অতিক্রম করে তখন কী করে, ট্রেনটার নিজের দৈর্ঘ্য প্লাস ওই টানেলটার দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখানে মোট দূরত্ব কত হয়ে যাবে, টোটাল ডিস্টেন্স হয়ে যাবে এই 500 ট্রেনের দৈর্ঘ্য প্লাস এই 1000। ঠিক আছে, মানে মোট ডিস্টেন্স হয়ে যাবে 1500 মিটার। ঠিক আছে, আর বলছি সে কী রেখে 1 মিনিট অতিক্রম করে। আচ্ছা, মিনিট মানে সে 1 মিনিট মানে 60 সেকেন্ড অতিক্রম করে। 60 সেকেন্ডে, যেহেতু এটা মিটারে আছে তাহলে 60 সেকেন্ডে কনভার্ট করে নিলাম। তাহলে ট্রেনটার গতিবেগ স্পিড সমান সমান হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত, 1500 মিটার টোটাল, টাইম কত 60 সেকেন্ড। কিন্তু আমাকে আর বলেছে কি ওটাকে স্পিডটাকে কিমি পার ঘন্টায় কনভার্ট করতে। ঠিক আছে, তাহলে মিটার পার সেকেন্ডে কিমি পার ঘন্টায় কনভার্ট করতে হলে কী করতে হবে, এর সঙ্গে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, শূন্য কাটো শূন্য কাটো, 5 দিয়ে কাটলে 3 5 15, 0 6 দিয়ে কাটলে 5 6 30, তাহলে হয়ে যাচ্ছে 5 × 18 অর্থাৎ 90 কিমি পার আওয়ার। অপশান বি হয়ে সঠিক উত্তর, ট্রেনটার গতিবেগ 90 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে।